السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الدعاء لا يرد بين الأذان والإقامة. وقال الإمام الترمذي: هذا حديث حسن. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরত দেয়া হয় না। আল্লাহ ফিরিয়ে দেন না দোয়া, আল্লাহ দোয়া কবুল করেন। অন্য রিওয়ায়াতে এসেছে, الدعاء بين الأذان والإقامة مستجاب। আযান ইকামতের মাঝে দোয়া মকবুল। তো লা ইউরাদ মানে ফেরত দেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয় না, মকবুল, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সময়ের গুরুত্ব আমরা কম দিয়ে থাকি। মসজিদে গেলেন, সুন্নত পড়লেন, কেউ কেউ আছে কথাবার্তা, ও হয়তো সময় নষ্ট করলো, কেউ কেউ এরকম আছে। কেউ কেউ আলহামদুলিল্লাহ সময় বুঝেন, গুরুত্ব দেন, কিন্তু অনেকেই বুঝে না। একটু লক্ষ্য রাখা দরকার। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেছেন মসজিদে, আলহামদুলিল্লাহ, অথবা মসজিদে না, যেমন বাসায় সুন্নত পড়েছেন, যাবেন মসজিদে। তো এই যে সময়টুকু, এই সময়ের গুরুত্ব দেবেন। মসজিদে যাওয়ার সময় দোয়া করে করে যান, কারণ দোয়া লা ইউরাদ বাইনাল আযান ওয়াল ইকামা। ইকামা আর আযানের মাঝে দোয়া রদ হয় না, আল্লাহ ফিরিয়ে দেয় না, এটা আল্লাহ কবুল করে। এবারে কথা হলো, অনেকে মনে করে দোয়া মানে শুধু আল্লাহর কাছে চাওয়া। দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াই ইবাদা। দোয়া মানে কি? দোয়া মানে ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহর কিছু চাওয়া, আল্লাহর গুণগান বর্ণনা করা, আল্লাহর তাসবিহ, কোরআন তিলাওয়া, এইসবই দোয়া। দোয়া দুই প্রকার। দোয়া দুই প্রকার। দোয়া হলো, একটা হলো দোয়া ইবাদা, আর একটা দোয়া মাসআলা। ইবাদত কত দোয়া, আরেকটা হলো সুআলি দোয়া, আমি আল্লাহর কাছে চাইছি, এইটা একটা দোয়া। তো এই আযান ইকামতের মাঝে দোয়া মাসআলাও করতে পারেন, দোয়া ইবাদাও করতে পারেন। যেমন কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, সবই আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ, হ্যাঁ, আল্লাহর কাছে, রবের কাছে চাইলেন, যাই চাইলেন নিয়ম মতো, এইটাও দোয়া। সেদিন আমাকে এক ভাই প্রশ্ন করলেন যে, আমরা তো জানি দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, তো হাদিসে যে এসেছে ওই আরাফার সময়, আহলুল ইলম তো বলেন এই হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোত্তম দোয়া আরাফার দিনের দোয়া। আর সর্বোত্তম দোয়া ওই দোয়া বা সর্বোত্তম কথা ওই কথা, ওয়া খায়রু মা কুলতু আনা, মানে সর্বোত্তম দোয়া ওই দোয়া যেটা আমি এবং আমার পূর্বেকার সকলে করেছেন, সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম করেছেন। আর তা হলো এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো ওই ভাই প্রশ্ন করলেন, আমরা তো জানি দোয়া তো দোয়া, আল্লাহর কাছে কিছু চাওয়া, তো এটা দোয়া হলো কীরকম? তো আমি তাকে বললাম যে দোয়া দুই প্রকার, একটা হলো দোয়া ইবাদাহ আর একটা দোয়া মাসআলাহ। তো আজান একামতের মাঝে যে দোয়া ফেরত দেয়া হয় না, এটা উভয়টাই শামিল। তাই আপনি আজান একামতের মাঝে যেমন ফজরের সুন্নত পড়ছেন মসজিদে গিয়ে, কোরআন তিলাওয়াত ঠিক আছে, অন্যান্য আজকার পড়ছেন ঠিক আছে, আল্লাহর কাছে চাইছেন ঠিক আছে, সবই দোয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বুঝার, আর এই সময়ের গুরুত্ব দিবেন, গুরুত্ব দিবেন, সকলেই আমরা গুরুত্ব দিই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।